হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তানভীর আহমেদ। আর আজকে আমি একটা বিষয় ক্লিয়ার করতে আসছি আপনাদের সামনে। আর সেই বিষয়টা হচ্ছে যে অনেক সময় আমরা দেখি বা আমাকে অনেকে জিজ্ঞাসা করে যে ভাইয়া, সাউথ কোরিয়ান এম্বাসিতে নাকি 10-15 মিনিটের মতো ইন্টারভিউ নেই। আসলে এই প্রশ্নটা যখন আমি শুনি তখন আমার কাছে কিছুটা অবাক লাগে, কারণ আমি নিজে আমার সামনে আমি দেখছি এম্বাসিতে কয়েকজনকে একসাথে ঢুকাইতেছিল। তো আমার সামনে যতজন ফাইল জমা দিছে বা আমি জমা দিছি, আমাদের কাউকেই 2 মিনিটেরও বেশি ইন্টারভিউ নাই, আর ওইটা কোনো ইন্টারভিউর কাতারেও পড়ে না। তো কথা হচ্ছে যে আমি 1-2 সেমিস্টার আগে স্টাডি ইন কোরিয়ার গ্রুপে দেখছি যে একজন পোস্ট করছে যে ভাইয়া এই সেই অবস্থা, পুরা 10-15 মিনিটের মধ্যে ইন্টারভিউ নিয়েছে। তো যে একটা হাইপ বা অন্যান্যদের মনের মধ্যে যে একটা ভয় ঢুকাই দিছে, এইবারও আমাকে কেউ কেউ জিজ্ঞাসা করতেছে যে ভাইয়া, আমি শুনছি যে ওই রকম নাকি হয়, সাউথ কোরিয়ার এম্বাসিতে নাকি অনেক অনেক প্রশ্ন করে। তো এই বিষয়টার জন্য আমি আজকে আপনাদেরকে ক্লিয়ার করতে চাই যে আমি এই পর্যন্ত আমার দেখা মতে বা আমার জানা মতে, ইভেন আমি শুনিও নাই যে কারোর এত কিছু জিজ্ঞাসা করছে। তো নর্মালি সাউথ কোরিয়ার এম্বাসিতে যেটা জিজ্ঞাসা করে সেটা যে আপনি যখন ফাইলটা জমা দিবেন তখন আপনার নাম জিজ্ঞাসা করবে, এবং সাথে সাথে আপনি কোন ইউনিভার্সিটিতে যাইতেছেন বা আপনার মেজর কি, এরপরে সর্বোচ্চ আপনার স্পন্সর পর্যন্ত যাবে। তো আপনাকে যদি কেউ বাংলাতে জিজ্ঞাসা করে যে আপনার নাম কি, আপনি কোন ভার্সিটিতে যাইতেছেন, ওই ভার্সিটি কোন শহরে অবস্থিত, তো এইগুলো তো বাংলাতে জিজ্ঞেস করলে আপনি বাংলাতে উত্তর দিতেই পারবেন, কারণ যেহেতু আপনি একটা প্রসেসের মধ্যে দিয়ে আসছেন, হোক এজেন্সি অ্যাপ্লাই করছে, বাট আপনি তো অ্যাটলিস্ট এটা জানেন যে আপনি কোন ইউনিভার্সিটিতে যাইতেছেন এবং সেই ইউনিভার্সিটির লোকেশন কোন সিটিতে, এটা তো আপনার জানা কথা, তাই না? তো এইগুলা বাদে সর্বোচ্চ আপনার স্পন্সরের ব্যাপারে জিজ্ঞাসা করতে পারে যে আপনার স্পন্সর কে। তো এইগুলা তো আসলে এখানে ভয় পাওয়ার কিছু নেই। তো এই বিষয়টাকে ক্লিয়ার করার জন্য আমি আজকে আমাদের ভার্সিটিতে যারা এই সেমিস্টারে মাত্র আসছে, বেশি দিন হয় নাই, 1 মাসও হয় নাই, ওদেরকে আমি আজকে জিজ্ঞাসা করবো ওদের এম্বাসি ইন্টারভিউ কেমন ছিল বা ওদেরকে কি কি প্রশ্ন করছিল। ওকে, সো লেটস গো। আচ্ছা রোহিত, জি ভাই। এই সেমিস্টারে আসছো না তুমি? হ্যাঁ ভাই। তো এম্বাসিতে কি খুব বেশি ইন্টারভিউ নেয় বা কি কি প্রশ্ন করে? আমি প্রথমত বলি, আমি প্রথমবার ভিসা হয় না, দ্বিতীয়বার ভিসা হয়েছে। তো প্রথমবার যখন আমি কাগজপত্র জমা দিয়েছিলাম, আমাকে কোনো কোশ্চেনই করে, জাস্ট ফাইলটা জমা রাখছে। ঠিক সেকেন্ড টাইম আমার ক্ষেত্রে সেই জিনিসটা হয়েছে, জাস্ট ফাইলটা জমা রাখছে। দেন ফাইলটা দেখার পর আমাদের চার্জ ছিল যে ভিসা ফি এত, জমা দিছি। দেন ওরা ফাইলটা জমা নিয়ে আমাকে রিসিপ্ট দিয়ে দিচ্ছে, আর কি কোনো কোশ্চেনই করা হয়নি আমাকে। ওকে ওকে। আচ্ছা সাদি, তুমি তো এই সেমিস্টারে আসছো উসংয়ে, তো এম্বাসিতে কি খুব বেশি প্রশ্ন করে নাকি? না, আমার তেমন প্রশ্ন করে নাই। আমার 3-4টা প্রশ্ন করছে। ব্যাংক নিয়ে, তারপরে আমার স্টাডি গ্যাপ নিয়ে 2 বছরের কী করছি, আমি এখন কি করি আর কি, এটা নিয়ে জিজ্ঞাসা করছে। আর একটা কথা জিজ্ঞাসা করছিল যে একটা ট্রানজ্যাকশন হয়েছিল একটা বড়, ওইটার ব্যাপারে আর কি জিজ্ঞাসা করছে, কোথা থেকে আসছে। এই 3টা কোশ্চেনই। মেজর কি তোমার? এআই না? আমার এআই এন্ড বিগ ডাটা। এআই সম্পর্কে কিছু জিজ্ঞেসছিল না, এই সাবজেক্টের কিছু জিজ্ঞাসা নেই। আচ্ছা আচ্ছা। বিপ্লব, জি ভাই। এই সেমিস্টারে আসছো না? জি। মেজর কি তোমার? এএন বিগ ডাটা। এম্বাসিতে যখন ফাইল সাবমিট করো ওই সময় কি তোমাদেরকে কোনো প্রশ্ন করছিল বা অন্যান্য দেশের মতো অনেকগুলো প্রশ্ন করছিল এম্বাসিতে? না ভাই, এটা তো আমিও চিন্তা করছিলাম যে ভালো মতো প্রিপারেশন নিয়ে গেছিলাম, যে মনে করছিলাম যে জিজ্ঞেস করবো। হ্যাঁ। কিন্তু না, যা দেখি কোনো কিছু জিজ্ঞেস করা নাই। জাস্ট আমার ভিসা ফি রাখছে, আমার জরুরি ডকুমেন্টসগুলো একটু চেক করছে সব কিছু ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ। তারপরে ডকুমেন্টস জমা রেখে দিছে, ভিসা দিছে। তো আশা করি আপনাদের এম্বাসি নিয়ে যত ধরনের দুশ্চিন্তা ছিল বা যত ধরনের কনফিউশন ছিল এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার হয়ে গেছে। তো সাউথ কোরিয়া সম্পর্কে যদি আরও ভিডিও চান, আমার চ্যানেলে অনেক অনেক ভিডিও আছে যেগুলো আপনাদের উপকারে আসবে। আমার মনে হয় অনেক অনেক ইনফরমেটিভ ভিডিও আমি অলরেডি আপলোড করে রাখছি এবং সামনেও করব। তো সাউথ কোরিয়া সম্পর্কে আপডেট পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, এবং টিল দেন ভালো থাকেন, সুস্থ থাকেন। দোয়া করি আপনার স্বপ্ন পূরণ হোক। দেখা হবে সাউথ কোরিয়াতে। আল্লাহ হাফেজ।